মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। সেই ঘটনাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে ঝিকরা পেট্রোল পাম্প এলাকায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই মুহূর্তে ঝিকরার পেট্রোল পাম্পে ব্যাপক উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জায়গায় অবৈধভাবে বাস পার্কিং, আর তারই জেরে এই দুর্ঘটনা। তাই ব্যাপক ভাঙচুর চলতে থাকে এবং তা সেই সরাসরি সেই চিত্র আপনারা দেখছেন খানাকুল টিভির পর্দায়। এই মুহূর্তের খুবই মর্মান্তিক এবং দুঃখজনক খবর। ঝিকরা পেট্রোল পাম্পের কাছে ঝিকরা L3 বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হলো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তীব্র উত্তেজনা। সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরছি খানাকুল টিভির পর্দায়। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং চলছে এবং তারই জেরে এই ঘটনা। আমরা সরাসরি দেখাচ্ছি খানাকুল টিভির পর্দায়। দেখতে পাচ্ছেন মৃতের পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী সকলেই কিন্তু এই মুহূর্তে যে ঝিকরা পেট্রোল পাম্পে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, এই জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং হয় আর তার জেরে এই দুর্ঘটনা। এক ব্যক্তি রবিবারে বাজার করতে এসেছিলেন এবং তার ব্যক্তি কি সাইকেল নিয়েছিল? হেঁটে যাচ্ছিল। কিভাবে ঘটনাটা ঘটলো? আমি তো জানি না ঘটনাটা দাদা কিভাবে ঘটলো? হ্যাঁ, শুনছি নাকি উনি ওই দিক দিয়ে আসছিলেন বাজার করে। হ্যাঁ, আর এটা ওই সাইড দিয়ে আসছিল না, পাম্প থেকে বেরোচ্ছিল। রোডে ছিলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এক পদচারী কিন্তু বাজার করে ফিরছিলেন। তিনি কিন্তু অনেকটাই নিরাপদ দূরত্বে ছিলেন, কিন্তু তারপরও এই বাসের তলায় হঠাৎ করে চলে আসেন এবং যে কোনো কারণবশত এবং এই ড্রাইভারের বিরুদ্ধে, অর্থাৎ যে বাসটি ঘাতক বাস, যে ঘাতক বাসের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই বাসের ড্রাইভার কিন্তু অনেকটাই কিন্তু যে তার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু বারে বারে হারিয়ে ফেলে এবং প্রায়শই ঘটনা ঘটিয়ে থাকে, এরকম ধরনের কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। আমরা সরাসরি দেখাচ্ছি খানাকুল টিভির পর্দায়। এই মুহূর্তে সব থেকে দুঃখজনক এবং হতাশজনক খবর হচ্ছে ঝিকরা L3 বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঝিকরা পেট্রোল পাম্প এলাকায়। এবং ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছে এবং এলাকাবাসীর দাবি, আচ্ছা আপনাদের কি দাবি? এলাকাবাসীর কি দাবি যে এই জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং হয়? রাস্তাটা সরু ছিল, তারপরও চওড়া করা হয়েছে, তারপরেও ঠিক একই রকমভাবে বাজনা করছে। হ্যাঁ, এলাকাবাসীর দাবি, যেহেতু এটা একটা পেট্রোল পাম্প, তো সেই জায়গায় যে পর্যাপ্ত যে জায়গা, সেই জায়গা থাকা সত্ত্বেও অবৈধ গাড়ি পার্কিং এর জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছেন বলে অনেকেই কিন্তু মনে করছেন বা দাবি করছেন। এই মুহূর্তের দুঃখজনক এবং হতাশজনক খবর, ঝিকরা L3 বাসের ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি কোথায় জানা গেছে? কাঁকরোল রাউতলায় বাড়ি। ওই বয়স কত? হ্যাঁ, বয়স 70 বছরের এক বয়স্ককে কিন্তু এই ঝিকরা L3 বাস, ঘাতক বাস আপনারা দেখতে পাচ্ছেন, ঘাতক বাসকে কিন্তু এলাকার এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু তাদের একটাই অভিযোগ, এই ঝিকরা পেট্রোল পাম্পের কাছে জায়গা থাকা সত্ত্বেও অবৈধভাবে গাড়িগুলি পার্কিং হয় এবং সেই পার্কিংয়ের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বলে অনেকে মনে করছেন এবং দাবি করছেন। এবং ঘটনায় দেখতে পাচ্ছেন ঝিকরা থানার বিশাল পুলিশ বাহিনী এসেছে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু যারা আত্মীয় আছেন এবং তার ওই মৃত ব্যক্তি, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই অবৈধ পার্কিং বন্ধ করার ব্যবস্থা যাতে করে গ্রহণ করা হয়। এবং দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু বাঘ বিতর্কে জড়াচ্ছেন আত্মীয় এবং স্থানীয়বাসীরা। আমরা সরাসরি দেখাচ্ছি খানাকুল টিভির পর্দায় সেই চিত্র। খানাকুল ও পার্শ্ববর্তী এলাকার খবরাখবর পেতে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। এই মুহূর্তের হতাশজনক এবং দুঃখজনক খবর, রবিবার অর্থাৎ আজ
ঝিকরা পেট্রোল পাম্পের কাছে এক 70 বছরের বয়স্ক বৃদ্ধা কিন্তু পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঝিকরা পেট্রোল পাম্প এলাকায় এবং ঘাতক বাস, এই ঘাতক বাস কিন্তু ভাঙচুর করা হয়েছে এলাকাবাসী এবং এলাকাবাসীর একটাই দাবি যে এই ঝিকরা পেট্রোল পাম্পের কাছে জায়গা থাকা সত্ত্বেও কিন্তু অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়। রাস্তার যে সাইড, যে বাঁদিকটাতে কিন্তু অবৈধভাবে পার্কিং করা হয় এবং তারই জেরে এই যে রাস্তায় যেটা মূল যে রাস্তা, সেই রাস্তার যে যাতায়াতের জন্য জায়গা কম থাকে, তার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছেন বলে অনেকে দাবি করছেন। এবং ঘটনায় ঝিকরা থানার মাফ করবেন, জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে এবং দেখতেই পাচ্ছেন ক্রমেই কিন্তু এই জনসংখ্যা বাড়ছে এবং উত্তেজনা কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছেন আপনারা ক্রমে কিন্তু এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বাড়ছে এবং তাদের যে দাবি কিন্তু পুলিশের সাথে কিন্তু বাক বিতর্কে তারা কিন্তু জড়াচ্ছেন এবং তারা কিন্তু দাবি করছেন। হ্যাঁ, আমরা সরাসরি কথা বলবো এবং খানাকুল টিভি কি দাবি দেখাচ্ছেন, অনেকে কিন্তু দাবি করছেন উনি কিন্তু পুরোনো ড্রাইভার দাবি করছেন যিনি গাড়ি চালাচ্ছিলেন। দেখতেই পাচ্ছেন উত্তেজিত জনতা কিন্তু যে ঘাতক যে বাস, সে ঘাতক বাস কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এখানের যিনি ড্রাইভার এবং যারা স্থানীয় বাসিন্দা এবং যারা মৃতের আত্মীয় স্বজন আছে, সকলের দাবি একটাই, এই জায়গায় কিন্তু পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কিন্তু যে বাস রাস্তায় অবৈধভাবে পার্কিং করা হয়, তার জন্য যাতায়াতের যে জায়গা রাস্তা, সেই রাস্তা কিন্তু কম ছাড় থাকে, যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভারটা সাসপেন্ড করা ছিল, একে দিয়েছে ড্রাইভারটা। আচ্ছা, সাসপেন্ড করে দিয়েছিল, 1 মাস ছিল সাসপেন্ড, ইচ্ছাকৃতভাবে তাকে এখানে নিয়েছে ড্রাইভারি করে নিয়ে গেছে। হ্যাঁ, লাস্টে চলে গেছে, ওইদিকে মাথায় ঘিলু চড়ি পড়ে আছে ওইদিকে। যাই হোক, আমরা অনেক সেনসিটিভ ব্যাপারগুলো আমরা দেখাচ্ছি না, কারণ আমরা দেখতেই পাচ্ছেন এই জায়গায় এই ঘাতক বাসে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এলাকাবাসীর দাবি কিন্তু দীর্ঘদিন এই যে জায়গা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প সংলগ্ন জায়গায় কিন্তু অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়, তার জন্য যাতায়াতের যে মূল জায়গা, সেই মূল রাস্তা, সেই রাস্তা কিন্তু অনেকটাই যাতায়াতের সমস্যা হয় এবং তারই ফলে বা তারই প্রভাবে কিন্তু এক ব্যক্তির মৃত্যু হলো এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং এলাকাবাসী কিন্তু দাবি করছেন যে এই অবৈধ পার্কিংয়ের জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। কি বলবেন আজকের এই দুর্ঘটনার জন্য? কি হ্যাঁ, এলাকার কিন্তু সকলে কিন্তু কোনো কিছু বলতে চাইছেন না, কারণ যেহেতু এই যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা মর্মাহত, তারা ভাষায় প্রকাশ করতে পারছে না যে ঘটনা ঘটেছে। আমরা সরাসরি ঝিকরা থেকে দেখাচ্ছি, আপনারা খানাকুল টিভির পর্দায় দেখছেন এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঝিকরা থানার ব্যাপক পুলিশ বাহিনীকে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু উপস্থিত হতে দেখা গেছে। এই মুহূর্তের দুঃখজনক এবং হতাশজনক খবর, ঝিকরা হাওড়া L3 বাসের ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় এবং ঘটনায় ঝিকরা জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা বেশ কিছু ছবি বা আমরা সেগুলো দেখাচ্ছি না, কিন্তু আমরা ভাষায় প্রকাশ করলেও আমাদের খারাপ লাগছে যে ব্যক্তি মারা গেছেন ওনার কিন্তু রক্তারক্তি দেহ, সেই দেহটা কিন্তু নিয়ে গেছে, কিন্তু রক্ত বা তার শরীরের যেগুলো আমরা ক্যামেরায় দেখাতে চাইছি না, কারণ অনেক সেন্সিটিভ ব্যাপার এগুলো। অনেক আমার দর্শক আছে যারা কিন্তু দেখতে সহ্য করতে পারবে না বা তাদের কিন্তু মানসিক যে এতে আঘাত লাগবে, সেই জন্য আমরা দেখাচ্ছি না। কিন্তু ব্যাপক কিন্তু উত্তেজনা এই মুহূর্তে ঝিকরা পেট্রোল পাম্পে।
ঘটনার সূত্রে জানা যাচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু বাজার করে ফিরছিলেন এবং হঠাৎ করতে এই বাস, উনি কিন্তু নিরাপদ দূরত্বে ছিলেন, কিন্তু এই বাস কিন্তু ওনার উপর চড়ে যায় এবং ফলে কিন্তু ঘটনার স্থলেই কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই মৃত ব্যক্তির বয়স ছিল 70 বছর এবং বাড়ি রাউতা। ওদিকে নিয়ে চলে গেছে। মৃতর নাম কিছু জানা গেছে? মৃত ব্যক্তির নাম জানা গেছে? মৃত ব্যক্তি ফ্যামিলি বলতে চাদর কম্বল কম্বল খাচ্ছে। সব বলে তো মাথা ব্যথা সব থেকে বেরিয়ে একেবারে যে দৃশ্য, সে দৃশ্য দেখানোর নয়, যে দৃশ্য আমরা দেখাচ্ছি না। একেবারে শিকরা পেট্রোল পাম্পে কার্তিক কি কার্তিক দোল রাউতায় বাড়ি, রাউতারাই বাড়ি কার্তিক, বয়স 70 বছর, বয়স 70 বছর। তো উনি আজকে বাজার করে বাড়ি ফিরছিলেন আর সেই ঠিক নিরাপদ দূরত্বেই ছিলেন, এলাকাবাসী যেটা দাবি। তারপরে কিন্তু এই যে ঘাতক বাস, এই ঘাতক বাস কিন্তু তার উপর চড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং সামনের চাকায় পিষ্ট হয়ে কিন্তু ওই ব্যক্তি মারা যায়। আমরা কিন্তু সেই চিত্র কিন্তু দেখাচ্ছি না, কারণ সেই চিত্র দেখানোর নয়। একেবারে যে চিত্র, সে চিত্র কিন্তু দেখে অনেক দর্শক আছেন কিন্তু সহ্য করতে পারবেন না। এবং ঘাতক যে বাস, সেই ঘাতক বাসকে কিন্তু উত্তেজিত জনতা ভাঙচুর করেছেন এবং এলাকাবাসীর দাবি যে এই জায়গায় জায়গা থাকা সত্ত্বেও কিন্তু অবৈধ পার্কিং, আর সেই অবৈধ পার্কিং এর জন্যই কিন্তু এই দুর্ঘটনা বলে অনেকে মনে করছেন। খুবই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রাউতার কার্তিকের। কার্তিক তো মৃত ব্যক্তির নাম কার্তিক না? কার্তিক, বয়স 70, বাড়ি রাউতা। এই মুহূর্তে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 70 বছরের কার্তিক, বাড়ি রাউতরায়, ঝিকরা কাঁকরোল, বাড়ি কাঁকরোল। ঝিকরা হাওড়া L3 বাসের ধাক্কায় প্রাণ হারালো কার্তিক এবং বয়স 70, বাড়ি রাউতরায়। এবং এই পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। এটা ঝিকরা পেট্রোল পাম্প এবং ঝিকরা পেট্রোল পাম্পে প্রাণ হারালো হাওড়া ঝিকরা L3 বাসের ধাক্কায় 70 বছরের এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম কার্তিক, বয়স 70, বাড়ি রাউতা। রাউতা কি কাঁকরোল না? ঝিকরা না, বাড়ি মৃত ব্যক্তির বাড়ি কাঁকরোল দাসপাড়া। কিভাবে ঘটনাটা ঘটলো দাদা, কিছু জানা আছে? এক সাইড দিয়ে যাচ্ছিল বাজার করে পাম্পের কাছে, হ্যাঁ, আর হচ্ছে বাসটা প্যাসেঞ্জার নিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল, তখনই সামনের চাকায় পড়ে গিয়ে মাথার উপর দিয়ে চলে যায়, ড্রাইভার সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আচ্ছা, ঘটনার যেটা আমরা ব্যাখ্যা পেলাম যে ওই ব্যক্তি কিন্তু বাজার করে ফিরছিলেন, তারপর এই যে ঘাতক বাস হাওড়া ঝিকরা L3 বাস, এই বাস কিন্তু প্যাসেঞ্জার বোঝাই করে হাওড়ার দিকে রওনা দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে পেট্রোল পাম্পের কাছে ওই ব্যক্তি হঠাৎ করতে কিন্তু ওই ব্যক্তির যে সামনের যে চাকা, সেই চাকা কিন্তু তার মাথার উপর দিয়ে যায় এবং ঘটনাস্থলেই উনি পিষ্ট হয়ে কিন্তু ঘটনাস্থলেই মারা যান। এবং বাস যে ড্রাইভার, যে চালক, বাস চালকের নাম হচ্ছে বাবুলাল এবং উনার বিরুদ্ধে কিন্তু ব্যাপক ভুরি অভিযোগ আমরা পাচ্ছি যে উনি কিন্তু প্রায়শই যে ড্রাইভিং, তার কিন্তু যে চালানোর যে পদ্ধতি, মদ এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য খেয়ে কিন্তু সে গাড়ি চালায় বলে অভিযোগ করছেন এলাকাবাসী। এবং এলাকাবাসীর আরও দাবি থাকছে ঝিকরা পেট্রোল পাম্পের কাছে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কিন্তু মুচিকাটায় বালি দেখাচ্ছে, তখন কমেন্ট করা হলো যে ঝিকরা বাসগুলো এরকম পড়ে থাকে, তখন করা হলো। ভিডিও করা দরকার ছিল এরকম আগে। আমার অনেকদিন আগে তোমাকে কমেন্ট করা কেউ করে না। হ্যাঁ, সেদিনই কমেন্ট করা ঝিকরা বাস এটা করেছিলে, আমি তোমাকে কমেন্ট করেছিলাম। আমি সেদিনই আমি কমেন্ট করলাম, আমি দেখলাম যে আমি বললাম যে হ্যাঁ এটা করা অবশ্যই করা দরকার। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কার্তিক,
বাড়ি ঝিকরা রাউতায়। এবং এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ঝিকরা পেট্রোল পাম্পে। ঝিকরা পেট্রোল পাম্পে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কার্তিক, বয়স 70। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঝিকরা পেট্রোল পাম্পে এবং উত্তেজিত জনতা ঘাতক বাসকে ভাঙচুর করে। এবং তাদের দাবি এই জায়গায় জায়গা থাকা সত্ত্বেও কিন্তু অবৈধভাবে বাস পার্কিং করা হয়, তার জেরে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলেই অনেকে মনে করছেন। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি, সেই যে উত্তেজনার চিত্র, এমন কিছু চিত্র যেগুলো আমরা দেখাতে পারছি না, কারণ দর্শক কিন্তু সেগুলো সহ্য করতে পারবে না। এমনই চিত্র, একেবারে মর্মান্তিক। পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম কার্তিক, বয়স 70। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির হাওড়া ঝিকরা L3 বাসে। ঘটনাস্থল ঝিকরা পেট্রোল পাম্প। ঘটনাস্থল ঝিকরা পেট্রোল পাম্প। মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাস্থল ঝিকরা পেট্রোল পাম্প। হাওড়া ঝিকরা L3 বাস যাত্রী বোঝাই করে হাওড়ায় রওনা দিয়েছিল। ঠিক সেই রবিবারের বাজার করে ফিরছিলেন কার্তিক নামের এক ব্যক্তি। হঠাৎ করতেই বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তার মাথার উপর দিয়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়। এবং তার পরিবারের কেউ কিন্তু এই ঘটনা একেবারেই মেনে নিতে পারছে না। তারা কিন্তু রাস্তায় একেবারে করছেন। তাদের কিন্তু একেবারে যে একদম মানে ভাষায় প্রকাশ করা যাবে না তাদের যে মানসিক পরিস্থিতি। হাওড়া ঝিকরা L3 বাসের ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম কার্তিক, বয়স 70, বাড়ি কাঁকরোলে বাড়ি না কাঁকরোলে দাসপাড়ায় বাড়ি ওই ব্যক্তির। এবং ঘটনাস্থলেই কিন্তু ওই ব্যক্তি মারা যান। এবং পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উপস্থিত হয়েছে। এবং সেই সাথে সাথে স্থানীয় যে বাসিন্দা আছে তারা কিন্তু দাবি করছেন যে এই জায়গায় কিন্তু জায়গা থাকা সত্ত্বেও অবৈধ যে গাড়ি পার্কিং, রাস্তার দুই দিকে গাড়ি পার্কিং, তার জেরে কিন্তু রাস্তার যে মূল চলাচলের জায়গা সেই জায়গা কম, এবং তার জেরে কিন্তু এই দুর্ঘটনা। আর অপরদিকে বাবুলাল অর্থাৎ বাসের চালকের উপর কিন্তু ভুরি অভিযোগ করছেন অনেকেই যে বাবুলাল কিন্তু যে বাস চালায় তার কিন্তু যে রেকর্ড, সে কিন্তু বাস চালানোর জন্য উপযুক্ত ছিল না, তাকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তারপর হঠাৎ করতে তাকে কিন্তু আবারও এই L3 বাসে দেখা যায় এবং তারপরে কিন্তু এই দুর্ঘটনা। হাওড়া ঝিকরা L3 বাসের মর্মান্তিক দুর্ঘটনা। এবং হাওড়া ঝিকরা L3 বাস ঝিকরা থেকে হাওড়ার দিকে রওনা দিয়েছিল যাত্রী বোঝাই করে। আর ঠিক ঝিকরা পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তি কিন্তু বাজার করে বাড়ি ফিরছিলেন। আর এই যে ঘাতক বাস, সেই বাস কিন্তু হঠাৎ করতে ওই ব্যক্তির উপর চড়ে যায় এবং তার মাথার উপর দিয়ে গিয়ে সামনের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং এই পরিস্থিতিতে এলাকা এবং আত্মীয় স্বজনরা ব্যাপক উত্তেজনায় এবং এই যে ঘাতক বাস, সেই ঘাতক বাসকে কিন্তু ভাঙচুর করেন। এবং তাদের দাবি এই এলাকা, এই যে জায়গা ঝিকরা পেট্রোল পাম্প, এই জায়গায় পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও গাড়ির কিন্তু অবৈধ পার্কিং। চাকার কাছে না, ওটা দেখানো যায়।
অবৈধ পার্কিং, আর অবৈধ পার্কিং এর জেরেই কিন্তু এই ঘটনা। এবং অবৈধ পার্কিং এর জেরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে হ্যাঁ। কি বলবেন একজন এই ঘটনার প্রসঙ্গে, কি বলবেন একজন এলাকাবাসী হিসাবে? বাসের জন্যই হলো, কোনো বেআইনি পার্কিং এর জন্য এলাকাবাসী কিন্তু বলছেন এটা অবৈধ পার্কিং এর জন্য হয়েছে। এবং ড্রাইভারের কি বলবেন? বাবুলাল যে ড্রাইভার ছিলেন, অনেকেই জানেন না, আবার অনেকে বলছেন যে বাবুলাল কিন্তু যে ড্রাইভার, আমরা কিন্তু সমস্ত এই ধরনের প্রতিবাদ আমরা করব। ড্রাইভারদের কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বাস চালাতে হবে, তাদের জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ এই ড্রাইভাররা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণ ঘটাতে পারেন। আমরা ঘটনা প্রসঙ্গে জানতে পেরেছি ওই এলাকাবাসী কিন্তু যিনি মৃত ব্যক্তি কিন্তু নিরাপদ দূরত্বে ছিল, কিন্তু তারপরে এই যে ঘাতক বাসের চালক বাবুলাল, সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে বাসের তলায় চেপে দেয় এবং তারপরেই কিন্তু পিষ্ট হয়ে মারা যান ওই ব্যক্তি। এই মুহূর্তের দুঃখজনক খবর, হাওড়া ঝিকরা L3 বাসের ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম কার্তিক, বাড়ি কাঁকরোল। মৃত ব্যক্তির বয়স 70, আনুমানিক 70। এবং এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ঝিকরা পেট্রোল পাম্পে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হাওড়া ঝিকরা L3 বাস ঝিকরা থেকে যাত্রী বোঝাই করে হাওড়ার দিকে রওনা দিয়েছিল। ঠিক ঝিকরা পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তি বাজার করে ফিরছিলেন, আর এই যে ঘাতক বাস, সেই বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর দিয়ে যায় এবং ঘটনার স্থলে কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়, এবং পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। এবং এলাকাবাসীরা একটাই দাবি যে এই যে অবৈধ পার্কিং রোধ করতে হবে। অবৈধ পার্কিং রোধ করার জন্য তারা দাবি চাইছেন, এই যে অবৈধ পার্কিং বন্ধ করার, যাতে করে অবৈধ পার্কিং এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কিন্তু যে স্থানীয় বাসিন্দাদেরকে কিন্তু যেতে বলছেন, কারণ জনসংখ্যা বাড়লে আন্দোলনের যে প্রক্রিয়া সেটা ভিন্ন রূপ নিতে পারে। সেই জন্য কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং তারা শান্তভাবে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা একটা দুর্ঘটনা। তো সেই প্রসঙ্গে তারা যে এখানে যারা বাসিন্দা আছেন তাদের কিন্তু একটা যে জমায়েত, সেই জমায়েতটাকে কিন্তু দূরে সরাতে চাইছেন। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি খানাকুল টিভির পর্দায়। আমরা দেখাচ্ছি